তো হ্যালো গাইস, কী অবস্থা তোমাদের সবাই? আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এতদিন তোমরা হয়তো ভালোই ছিলে। আজ হলো ঈদের দিন আর আমি ঈদের দিনে এই ভিডিওটা শ্যুট করছি। তোমরা হয়তো বলবে আমি এতদিন কোথায় ছিলাম। তাহলে যদি তোমরা এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে তো আমি এটা বলতে বলতে পুরো রাত থেকে দিন, দিন থেকে রাত হয়ে যাবে। তো তার জন্য আজকে এটার আলোচনা নাই করলাম। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে সবাইকে আমি বলছি ঈদ মুবারক। তো মূলত আজকে আমি একটা টেক্সচার আর্ট করব। যদি ওইটা ঈদ স্পেশাল না, তাও আমি এখানে একটা টেক্সচার আর্ট করব। তো তার জন্য আমি এখানে একটা ক্যানভাস নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমার হোমমেড ক্যানভাস। তো এটার উপরে আমি এবার এখানে একটা নৌকা আর্ট করে নিয়েছি। তো এবার আমি এখানে ওয়ালপট্টির মাধ্যমে একটা ক্লে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে মোল্ডেড ক্লেটাও ইউজ করতে পারো, বাট আমি এখানে অনেক সাশ্রয়ীভাবে বানাচ্ছি। তোমরা আবার কিপটা ভেবো না আমাকে। তো এটাকে আমি এবার প্রেস করে তারপরে ওয়ালপট্টির পুরো পেস্টটাকে আমি এখানে পুরো নৌকার পালের মধ্যে লাগিয়ে দেব। এবার আমি এখানে একটা কার্ভিং টুল নিয়ে নিয়েছি, আর এই কার্ভিং টুলের মাধ্যমে এবার আমি এই পালের যে শেপটা সুন্দর করে দিয়ে দিব। আর তোমরা ভালো করে দেখলেই বুঝবে যে আমি কিভাবে পালের শেপটা দিচ্ছি। এখানে আমি যে নৌকার পালগুলো আছে ওগুলোকে আমি ভালো করে যে ফেভিকল আছে ওই ফেভিকলের মাধ্যমে এগুলোকে একদম মসৃণ করে দিচ্ছি। তো আমি পুরো নৌকার পালের উপরে এখানে ওয়ালপুট্টি দ্বারা কভার করে নিয়েছি। তো এবার আমি এই নৌকার উপরে মানে ওয়ালপুট্টির পেস্টটা লাগাবো। তো তার জন্য এখানে আমি ফেভিকল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এবার যে পেস্ট বা ক্লেটা আছে ওটাকে আমি ভালো করে মসৃণ করে এই জায়গাটাতে সমান করে লাগিয়ে দেব। তো এটা করতে করতে আমি তোমাদের কিছু কারণ বলি যে কেন এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি। আমার প্রথম কারণ হলো আমার লেখাপড়া। আমি যেহেতু 9-এ উঠেছি তার জন্য আমার বেশি বেশি লেখাপড়া করা দরকার, তার জন্য। তো আরেকটা কারণ হচ্ছে যে আমার সময়ের অভাব। Time is running out. I don't have enough time left. আরও কিছু কারণের মধ্যে রয়েছে আমার অলসতা। কারণ আমার কিছু বানাইতে খুবই অলসতা লাগে। মনে করো কোনো প্রজেক্ট একটা বানাতে বসেছি, তখনই আমার অলসতা লাগে যে পরে বানাবো, কালকে বানাবো, এরকম করে প্রায় 4 মাস ধরে আমি কোনো ভিডিওই চাচ্ছি না। আর তোমরাও কি ভাই, তোমরা ভিডিও দেখে যাও কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না। যদিও ভিউজ কম, কিন্তু তোমরা ভিডিও তো দেখো কিন্তু বাট তোমার সাবস্ক্রাইব আর লাইক করো না। তার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো। তো অনেকগুলো আজাইরা কথা বলে ফেলেছি, তো এবার কাজের কথা আসি। আমাদের কিন্তু কার্ভিং টুলের ব্যবহারটা অনেক প্রয়োজনীয়। এই কার্ভিং টুলের ব্যবহার করতে হবে আমাদের, আর এই কার্ভিং টুলের ব্যবহার করার মাধ্যমে এই জিনিসটা আরও বেশি মসৃণ হবে। তো দেখো সারা রাত ওটাকে আমি শুকাতে দিয়েছিলাম। আর এবার আমি এখানে ওয়ালপট্টির কিছু পাউডার নিয়ে নিয়েছি। সাথে আমি অ্যাড করব এখানে কিছুটা পরিমাণ মতন পানি। আর পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম ঘন একটা পেস্ট বানাতে হবে। পাতলা করে পেস্ট বানালে কিন্তু হবে না। তো ওই পেস্টটাকে আমি অন্য একটা বাটিতে শিফট করে নিয়েছি, কারণ ওখানে জায়গা হচ্ছিল না। আর এবার আমি এটার সাথে কিছু কালার অ্যাড করব। যেহেতু আমাদের নিচে এখানে সমুদ্র হবে, তো সমুদ্রের কালার হয় সি গ্রিন কালার। তোমরা চাইলে এখানে শুধু ব্লু কালারটাও দিতে পারো, কিন্তু সি গ্রিন কালারটা দিলে একটু বেশি রিয়েলিস্টিক লাগবে। তো তার জন্য এখানে আমি ডার্ক ব্লু কালারটা নিয়ে নিয়েছি। আর ডার্ক ব্লু, আর এখানে আমি যেহেতু সি গ্রিন, তাহলে এখানে আমি গ্রিন কালারটাও ইউজ করব। আর এখানে আমি পরিমাণ মতন ব্লু কালার এবং গ্রিন কালার একসাথে মিক্স করে সি গ্রিন কালারটা বানিয়ে নেব। তো এবার ওয়ালপুট্টির পেস্টটা হাতে ধরার আগে হাতটাকে একদম ময়েশ্চারাইজার, তাহলে আমাদের হাত কখনো নষ্ট হবে না বা হাতে কখনো ফাটল ধরবে না। তো আমি এখানে একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি। এবার আমি ওয়ালপট্টির যে পেস্টটা ওটা আমি হাতে এরকম করে আঙ্গুলে নিয়ে তারপরে এখানে প্রেস করে দেখো কিভাবে আমি দিচ্ছি। তোমরা এটা ভিডিও দেখে বুঝে নাও, এটা তোমাদের বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আর এটা কিন্তু তোমাদের খুব সাবধানতার সাথে করতে হবে। যদিও এটা আমি প্রফেশনালভাবে করছি না, প্রথমবারই জীবনে করছি এরকম টেক্সচার আর্ট, কিন্তু তাও আমার এই জিনিসটা খুব ভালোই হচ্ছে। তো দেখো ওভারনাইট এটাকে আমি শুকাতে দিয়েছিলাম, আর এটা শুকিয়ে একদম করকরা হয়ে গেছে।
তো শুকিয়ে যাওয়ার পরেও এটার উপরে আরও কিছু কারুকার্য করতে হবে আমাদের। তো তার জন্য এখানে আমি ডার্ক ব্লু আর হোয়াইট কালার নিয়ে নিয়েছি। তোমরা এখন বলবে যে হোয়াইট কালার কেন নিয়েছি, ডার্ক ব্লু তো শুধু মানে ওশেন কালার হয়, কিন্তু এখানে আমাদের ডার্ক ব্লু কালার আর হোয়াইট কালারটা দুটাই লাগবে। যে ঢেউয়ের নিচের অংশে আছে সেই ঢেউয়ের নিচের অংশে আমাদের একটু ডার্ক ব্লু কালার লাগবে, কারণ ঢেউয়ের নিচে একটু ছায়া ছায়া থাকে এই কারণে। আর যত উপরে যেতে থাকবে অত হালকা হতে থাকবে আর আমরা হোয়াইট মিক্স করতে থাকবো। এই টেকনিকটা তোমাদের পেন্টিংয়ে অনেক কাজে আসবে। পেন্টিংয়ের মূল সূত্রই হচ্ছে যেখানে নিচে থাকবে ওখানে ডার্ক কালার করো, আর যেখানে উপরে থাকবে ওখানে হাইলাইট করতে থাকো, আর শুধু মানে হালকা কালারগুলো দিতে থাকো। তো দেখো আমার ব্লু কালার করাও শেষ। তো এবার আমি এই যে ঢেউয়ের উপরের যে অংশগুলো আছে যেগুলো তোমরা দেখছো ওখানে আমি হোয়াইট কালার করতে থাকবো, কারণ এটা বোঝাবে যে এখানে সমুদ্র থেকে যে ফেনা ওটা ভেসে আসছে। আর এই জিনিসটা যদি তোমরা দিতে থাকো তাহলে তোমাদের পেন্টিংয়ের মধ্যে প্রাণ আসতে থাকবে। তো এবার আমি আমার ফিঙ্গারের মধ্যে হোয়াইট কালার নিয়ে নিয়েছি, আর এই হোয়াইট কালারটা এবার আমি যে সমুদ্রের মাঝখানে আছে ওখানে র্যান্ডমলি আমি এখানে প্রেস করে তারপর এখানে বসিয়ে দেব। আর এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা যদি তোমরা না দাও তাহলে পেন্টিং দেখতে অত আকর্ষণীয় লাগবে না, কিন্তু তোমরা যদি এটা দিতে থাকো তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে এটা দেওয়ার কারণে। মনে হচ্ছে কি আসল সমুদ্র আমি তুলে নিয়ে এসে পড়েছি। তো এবার আমি আকাশটা রং করব। তো তার জন্য একই সিস্টেম, যে নিচের সাইডটা তোমাদের ডার্ক কালার করতে হবে, আর তোমরা যত উপরে যাবা ততই তোমাদের হোয়াইট কালার মিক্স করে তারপরে আস্তে আস্তে উপরে লাইট কালার করতে থাকতে হবে। আর এটা করলে তোমাদের পেন্টিংয়ের মধ্যে আরও জান আসতে থাকবে। তো এবার আমি নৌকার যে পালগুলো আছে ওখানে একটু হোয়াইট কালার করে দিব, আর নৌকাটার মধ্যে ব্রাউন কালার করে দিব। অবভিয়াসলি নৌকার কালার তো ব্রাউন কালারই হয়, বাট এটা রং করার পর এটা দেখতে অন্য কিছুর মতন লাগছে। তো এবার আমি এখানে কিছু ক্লের টুকরা নিয়ে নিয়েছি, যেগুলো আমি যখন ক্লের কাজ করেছিলাম এগুলো বেঁচে গিয়েছিল, আর এগুলোকে আমি এরকম করে শেপ দিয়ে দিয়েছি। আর এগুলোকে একটু মানে সুন্দর শেপে আনার জন্য এগুলোকে একটু কাটিং করছি আমি। তোমরা চাইলে এখানে কাটিংটা নাও করতে পারো, আর আমি এখানে কাটিং করছি যেন এখানে সুন্দর করে এটা বসে যায় তার জন্য। এবার আমি এই পাথরটাকে ব্রাউন কালার করব। তোমরা চাইলে এখানে সিলভার কালার করতেও পারো, কিন্তু এখানে ব্রাউন কালারটা করলে মনে হয় বেশি বেস্ট হয়, তার জন্য আমি এখানে ব্রাউন কালারটা করছি। আর এখানে কিন্তু আমি ব্রাউন কালারটা ব্লু কালার আর অরেঞ্জ কালার দিয়ে বানিয়েছি। আর ব্রাউন কালার বানানোর জন্য আরও অনেক রেসিপি আছে, কিন্তু তোমরা ওটা দেখে নিও। তো দেখো নৌকাটাকেও কিন্তু আমি 3-4 লেয়ার করে তারপরে ব্রাউন কালার করে দিচ্ছি। আর এবার আমি এই যে নৌকার চোস্টটা আছে যেখান দিয়ে মানে নৌকার সামনের মাথা ওখানে আমি একটু ডার্ক কালার করে দিব। আর এই ডার্ক কালার করলে নৌকাটা রিয়েলিস্টিক লাগবে। আর হ্যাঁ, সিস্টেম কিন্তু আগের মতনই, যেখানে নিচের সাইড থাকবে ওখানে আমাদের ডার্ক কালার করতে হবে, আর উপরে যেতে যেতে হালকা মানে মানে হাইলাইট করতে হবে। তো এবার আমি স্টোনগুলোকে ফেভিকল দিয়ে ভালো করে এই দুই মাথায় ভালো করে লাগিয়ে নিব। আর তোমরা বলতে পারো এখানে ফেভিকল কেন ইউজ করছি, কারণ হচ্ছে ফেভিকল শুকাতে সময় লাগলো, এটা কিন্তু অনেক মজবুতির সাথে স্টিক হয়ে যাবে। কিন্তু এখানে যদি তোমরা সুপার গ্লু বা এখানে স্টিকি গ্লু ইউজ করো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে না। তো এবার আমি এখানে একটা স্কেল নিয়ে নিয়েছি, আর এই স্কেলের মাধ্যমে এখানে আমি ব্ল্যাক কালার করে দিব। যে নৌকার বাঁশ থাকে নৌকার বাঁশগুলোকে আমি স্কেলের মাধ্যমে একদম সোজা করে আর্ট করে নেব। এবার আমি এখানে একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, আর স্পঞ্জের মধ্যে এখানে আমি হোয়াইট কালার ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এবার স্পঞ্জের মাধ্যমে এখানে আমি মেঘ আঁকবো। আর এই মেঘটা তোমরা র্যান্ডমলি যে কোনো জায়গায় আঁকতে পারো, তোমরা যদি বেশি মেঘ চাও তাহলে বেশি করে মেঘ আঁকবে, আর তোমাদের উপরই এই মেঘটা ডিপেন্ড করে কতটুকু তোমরা আঁকবে। তো ব্যাস, আমাদের টেক্সচার আর্ট কিন্তু তৈরি। এবার শুধু আমার সিগনেচার দিলেই হয়ে যাবে আমার স্পেশাল টেক্সচার আর্ট। তাহলে গাইস, তোমরা কি রেডি এটার সিনেমাটিক শট দেখতে? তো চলো শুরু করা যাক।